প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আজকে অধ্যায় 2 এর ক্যালকুলাস 2 এর অধ্যায় 2 এর বক্রতা, সক্রিয় এবং কার্তেশীয় সমীকরণের ক্লাস নেব। তোমরা সবাই মনোযোগ করে খেয়াল করবে। তোমাদের অঙ্কটা বইয়ের উদাহরণ 5 নম্বর খেয়াল করে একটু। উদাহরণ 5 নম্বর দেওয়া আছে y সমান tan x, বক্ররেখার x সমান π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো তোমরা সকলে জানো বক্ররেখা x সমান π/4 বক্রতার, এগুলো এখন কি করব আমরা, y সমান tan x, এইটা ডিফারেন্সিয়েশন করতে হবে, অন্তরীকরণ করতে হবে আমাদেরকে। প্রদত্ত রেখা y সমান tan x, 1 নংকে, এটা 1 নং ধরবো, 1 নংকে, এটা 1 নং ধরলাম। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অন্তরীকরণ করে পাই। এখন এটার অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি y1 সমান dy/dx সমান sec স্কয়ার x এবং y2 সমান d স্কয়ার y/dx স্কয়ার সমান 2। এটা আবার y1 রে যদি আমরা ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ আবার করি, তাইলে পরে আমাদের এটারই আবার যদি করি y2 সমান d স্কয়ার y/dx স্কয়ার, এটারে যদি আমরা করি তাহলে পরে আমাদের অন্তরীকরণ হবে 2 sec স্কয়ার x ইন্টু tan x। হ্যাঁ, যেহেতু আমাদের tan x এর y সমান কি ছিল, আমাদের tan x, এটারে আমরা একবার করব y1 দ্বারা, অর্থাৎ dy/x এর সাপেক্ষে করব dy/dx, tan x রে করলে পরে হয় sec স্কয়ার x, এবং sec স্কয়ার x রে আমরা আবার অন্তরীকরণ করব। sec স্কয়ার x রে করলে পরে 2 sec স্কয়ার x ইন্টু tan x, এটাই আমাদের অন্তরীকরণ হয়। এখন আমরা x সমান π/4 বিন্দুতে y1 সমান sec স্কয়ার π/4, এটার মান বসাবো। x সমান π/4 বিন্দুতে y1 সমান sec স্কয়ার π/4, এটা আমরা কি বসাতে পারি, sec স্কয়ার π/4, π/4 এর মান কত, π/4 মানে 45 ডিগ্রি। 180 রে 4 দ্বারা ভাগ দাও, 180/4, 180/4 দ্বারা ভাগ করলে পরে 45 হবে, অর্থাৎ sec 45 ডিগ্রির মান কত, অর্থাৎ আমরা একটু ভেঙেই করি, sec স্কয়ার 45 ডিগ্রি, অর্থাৎ sec স্কয়ার 45 ডিগ্রির মান কত, sec স্কয়ার 45 ডিগ্রি, sec 45 ডিগ্রির মান কত, sec 45 ডিগ্রির মান হলো √2, √2 রে আমরা যদি বর্গ করি তাইলে পরে হয় 2। আর y2 অর্থাৎ যেটা ডিফারেন্সিয়েশন করলাম y2, 2 sec স্কয়ার x ইন্টু tan x, হ্যাঁ, এটা করলে পরে 2 sec স্কয়ার 2x এর মান আমরা কত পাইছি, π/4 ইন্টু tan π/4, আমরা জানি π/4 এর মান কত, 2 sec স্কয়ার 45 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি। এখন এগুলোর মান কত আমাদের,
টু সেক স্কোয়ার 45 ডিগ্রি মান তো আমরা জানি √2 হোল স্কোয়ার ইন্টু 45 ডিগ্রি মান কত 1। এটা আমরা 9-10 থেকে পড়ে আসছি, আবার ইন্টার পড়ছি, আবার কি অনার্সে পড়ছি, অনার্স ফার্স্ট ইয়ারে আমরা পড়ছি, আবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। এখন আমরা এটা 2 × 2 = 4 আমরা জানি। এখন দুটারই মান পেলাম আমরা, y1 এবং y2 এর মান পেলাম আমরা। সেক্ষেত্রে আমরা এখন বসাতে পারি বক্রতার ব্যাসার্ধ সূত্রটা বসাবো। আমাদের বাইর করতে বলছিল কি অঙ্কে y = tan x বক্ররেখার x = π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা বক্রতার ব্যাসার্ধটা বসাতে পারি। বক্রতার ব্যাসার্ধ ρ সমান 1 + y1² 3/2/y2। এখন আমাদের 1 + y1 এর মান আমরা কত পেয়েছিলাম? y1 এর মান পেয়েছিলাম, y1 এর মান 2 পেয়েছিলাম। 2 স্কোয়ার আছে, y1²। তো আমরা এভাবে বসায় দেবো সব কিছু। y2 এর মান পেয়েছিলাম 4। তো তারপর কি আসে 5 এটা তো 2 স্কোয়ার 4 আমরা একবারে নিলাম। এখন আর ছোট ক্লাসে আমরা নেই, এখন আমরা একবারে সব বসায় দেবো, যাতে আমাদের সময় কম লাগে। 5√5/4, হ্যাঁ, এটাই অ্যান্সার আমাদের, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সকলেই প্রস্তুত থাকো, ইনশাল্লাহ পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো।